গাজর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খাবার। আজকে গাজর দিয়ে খুবই মজার এবং পুষ্টিকর একটি নাড়ু তৈরি করে দেখাচ্ছি। একবার যদি বাসায় বানিয়ে খাওয়ান, ছোট বড় সবাই গাজরের নাড়ুর ফ্যান হয়ে যাবে। বিশেষ করে বাচ্চারা বারবার বায়না করবে বানিয়ে দেওয়ার জন্য। এতটাই মজার হয় এই গাজরের নাড়ুটি। তো চলুন শুরু করা যাক। গাজরের নাড়ু তৈরি করার জন্য প্রথমে এখানে আমি প্রায় 700 গ্রামের মতো গাজর নিয়েছি। গাজরগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো গ্রেটারের যে মাঝারি অংশটা আছে ওইটা দিয়ে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে এই গাজরগুলো বটি দিয়েও চিকন করে কেটে নিতে পারেন। তো আমি সবগুলো এভাবে গ্রেটার করে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে সামান্য ঘি দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি ও কিশমিশ হালকা ভেজে তুলে নেব। এখন আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি এবং গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লং হালকা ভেজে গ্রেটিং করে রাখা গাজরগুলো দিয়ে ঘিয়ের সাথে মিডিয়াম হিটে 5 মিনিটের মতো ভেজে নেব। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন বা দুইটি মিলিয়েও ব্যবহার করতে পারেন। এখন দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড গরুর দুধ। একটু নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে লো হিটে আমি গাজরগুলো সিদ্ধ করে নেব। তো 6 থেকে 7 মিনিট পর গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুড়, 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি গুড় এবং চিনি দুইটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আরও দিচ্ছি 1/3 কাপের মতো কোরানো নারিকেল। এখন সমস্ত উপকরণগুলোকে আমি মিক্স করে নেব। চিনি এবং গুড় থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন মিডিয়াম থেকে লো হিটে রান্না করতে থাকব যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এভাবে রান্না করতে থাকব এবং খুরচুন দিয়ে গাজরগুলো এভাবে ম্যাশ করতে থাকব। এর মাঝখানে এখানে আমি অ্যাড করব 1/3 কাপ গুঁড়া দুধ এবং ভেজে রাখা বাদাম এবং কিশমিশ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমি ঠিক কিভাবে রান্না করছি আর কিভাবে খুরচুনের সাহায্যে ম্যাশ করছি। যখন রান্না করতে করতে এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। এখন হাতের মধ্যে সামান্য ঘি মাখিয়ে গোল গোল করে নাড়ুর শেপ দিয়ে নেব। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর একটু আকর্ষণীয় করার জন্য সামান্য গুঁড়া দুধ এবং পেস্তা বাদাম উপরে দিয়ে একটু ডেকোরেশন করে নেব। এটা আপনারা প্রায় 7 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এটার বেস্ট রেজাল্ট পেতে হলে নর্মাল ফ্রিজে রাখার 7-8 ঘন্টা পর এটা খাবেন। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।